হাতে ভাজা মুড়ি বিক্রি করে জীবন জীবিকা চলছে ফটিকছড়ির একদল নারীর। তবে তারা যেটি বলছেন, প্যাকেটজাত মুড়িতে বাজারে আগের মতো লাভ হয় না। তাই প্রায় হারিয়ে যাওয়া এই পেশা ধরে রাখতে সরকারি সহযোগিতার দাবি জানান তারা। এস এম মুর্শেদ মুন্নার তথ্য ছবিতে প্রতিবেদন। হাতে মুড়ি ভাজার দৃশ্যটি এখানকার নিত্যদিনের। যদিও একসময় পাড়ার প্রতিটি পরিবারই এই পেশার সাথে যুক্ত ছিল, এখন প্রযুক্তির হাতছানিতে তা হারিয়ে যেতে বসেছে। এই হাতে ভাজা মুড়ি বিক্রি করে সংসার চলছে চট্টগ্রামের ফটিকছড়ির নমপাড়ার নারীদের। তবে তারা বলছেন, এখানকার মুড়ির কদর থাকলেও প্যাকেটজাত মুড়ির বাজার দখলে আগের মতো আর লাভ হয় না। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। তবু পূর্বপুরুষের পেশা ধরে রাখতে চান তারা, চান সরকারি সহযোগিতা। আগে বেশায় বড় ধরনের করতাম হারাইলে বেগুনা পাইতো। এখন লাভ নমত দেয় দুই এক এখন তৈলের দামে লাহরের দামে এখন হুসাইন হারতে তাহলে কে মুড়ি না ভাঙ্গায়। মানে এখন দাম বেশি যে মানে মুড়ি ব্যবসা কমে গিয়ে এখন স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, সরকারিভাবে সহজ শর্তে ঋণ পেলে পুরুষের পাশাপাশি নারীদের আয়ের পথ আরো বাড়বে। বর্তমানে তাদের এই খরচের পাত্তা এবং পরিশ্রমের সাথে মিলতেছে না বিদায় ওরা অনেকে এই কাজ ছাড় দিয়েছে। যে মুড়ি বাঁধার জন্য যে ওদের ব্যয়, সেই ব্যয়টা আয়ের সাথে সমন্বয় হচ্ছে না। তো আমি আমার জায়গা থেকে যেটা দেখছি, এই মুড়ি বাজারটাকে যদি একদম গতিশীল করে আরো একদম সকলের সব পরিবারকে যদি একদম করার জন্য সুযোগ করার জন্য চেষ্টা করা হয়, সেটার জন্য কাজ করতে হবে, আমাদের সরকার থেকে আর্থিক সহযোগিতা করতে হবে। হাতে ভাজা মুড়ির বিশেষ স্বাদ ও স্বাস্থ্যসম্মত হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় এই শিল্প আরও বিকশিত হবে এবং এলাকার অর্থনীতিতে ভূমিকা রাখবে, প্রত্যাশা সংশ্লিষ্টদের। নূর তাজমিন নীর, ৭১।